ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শেষ হলো ৩৫তম কবিতা উৎসব। কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে বুধবার দুদিনব্যাপী এই উৎসবের আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ। এতে কবিতা পাঠ করে দেশি বিদেশি কবিরা। কত মুমূর্ষু রোগীকে বাঁচাতে ছুটেছে বাহন ঢাকা, ভরা বর্ষায় পথেই রোগীর থেমেছে জীবন চাকা। কত যে পরাণ ঝরেছে এভাবে লেখা নেই সেই কথা, একটু সেতুতে দুবার বাধার ছিল না সক্ষমতা। পদ্মার বুকে সেতু হতে পারবো স্বপ্নেও ভাবিনি কেউ, মিছে স্বপ্নকে তছনছ করে দিয়েছে ভয়াল ঢেউ। এমন যখন জীবনের হাল তখন এলেন তিনি, জানিয়ে দিলেন সেতু গর্বই করব না কোনো ঋণী। পৃথিবী হাসলো মুখ টিপে টিপে কল্পনা মনে করে, তাদের ভাবনা মিছে করে দিয়ে সেতু তো উঠল গড়ে। তিনি তো হলেন জাতির পিতা কন্যা বিশ্বজয়ী, তিনি তো হলেন দেশের রত্ন অপূর্ব প্রাণময়ী। বঙ্গকন্যা শেখ হাসিনার নাম আজ চারিধারে, স্বপ্নের সেতু গড়ে দিয়ে তিনি বোঝালেন জাতি পারে। স্বপ্নের সেতু পদ্মার সেতু ছলকানো রূপ দেখে পৃথিবী অবাক, কবিরা স্বপ্ন জয়ের কবিতা লেখে। লাখো কচি মুখ ঊর্ধ্ব গগনে চেয়ে, খোলা পেটে তারা গোলক বোবা চোখে। বাঁশের মাচানে যশোর রোডের ধারে প্রকৃতি ডাকে বালুনালার পারে। লাখো পিতারা ঝুম বৃষ্টিতে ভিজে, লাখো মাতারা জঠর ব্যথায় কাঁদে। লাখো ভাইয়েরা দুঃখের নাচনে কাবু, লাখো বোনেরা আবার সুহীন রাতে। লাখো মাসি পিসি ক্ষুধার জ্বালায় ঝরে, লাখো মামা কাকা লাশের শোকে মরে। লাখো পিতামহ ঘর হারা চিরদুঃখী, লাখো মাতামহ উন্মাদ হয়ে বধির। লাখো কন্যারা হেঁটে যায় কাদামাটি, লাখো শিশুরা ভেজে যায় বন্যায়। লাখো বালিকার বমি ক্ষুধা কান্নায়, লাখো পরিবার আশাহীন বিসর্জন। লাখো হৃদয়ের 1971 সূর্য খরায় যশোর রোডের বুকে। লাখো মানবেরা ধাবমান কলকাতায়, যশোর রোডে ট্যাক্সি চলেছে ভয়ে। কয়লার গাড়ি টানে কঙ্কাল সার গরু, করদ মাখতো ডোবা মাঠে ছুটে চলা। গোবর জ্বালানি লেপ্তে আছে কুটিরে, জবুথবু মিছিলের মুখগুলো গোয়া চাহনিতে বালকের দল তাকায়। কঙ্কাল মুখ নৈশব্দের প্রতিবাদে ক্ষুধার্ত কালে দেবদূত মানব সাজে। মায়ের কান্না কোলের শিশুরা কাঁদে, সন্ন্যাসিনী হয়ে ক্ষয়ে যাওয়া দহনকালে কচি মুখে প্রার্থনা, জীব দিয়েছেন যিনি এ কেমন চড়ুই খাবারে আখড়ে বেঁচে থাকা। বাংলা একাডেমিতে গত বছর কবিতার বই বেরিয়েছিল মনে হয় 3600 মতন এরকম। কেউ না কেউ পড়ছে, তো একজন হলেও তো পড়ছে, তা 3600 জন পড়ছে, সেটা এবার কম কি? অখাদ্য না পড়ে কবিতা পড়ছে। বাবার কথা বলছি আমি, বাবার গল্প শুনো, এই গল্পের আছে শুরু, শেষ নাই কোনো। বাবা সবার বেড়ে ওঠার মুক্ত গল্প কথা, বাবা সবার বেঁচে থাকার প্রিয় নির্ভরতা, বাবা সবার সুখ দুঃখ সবার প্রিয় সাথী, বাবা সবার অন্ধকারে জীবন চলার বাতি, বাবা সবার বটবৃক্ষ স্নেহ শীতল ছায়া, বাবাই যেন ভালোবাসার জাগিয়ে তোলে মায়া। বাবা সবার মনের রাজা, মনের মাঝেই বাস, বাবা সবার চাঁদের আলো, বেঁচে থাকার শ্বাস। বাবার কথা বলতে গেলে হয় না বলা শেষ, বাবা আমার ভালোবাসা, আমার বাংলাদেশ। বাবা সবার হৃৎপিণ্ড, সবার মুখের হাসি, বাবা সবার প্রিয়তম,
তোমায় ভালোবাসি। কবজিতে শক্তি যোগায় নোনতা মাটির স্বাদ, আবেগ বাড়ায় শরীরে প্রবল রক্তস্রোত, মনে করিয়ে দেয় 1971, মনে পড়ে যায় মুক্তিযুদ্ধ, সাগরের ভয়াল তাণ্ডব, মনে করিয়ে দেয় 25শে মার্চের কাল রাত, মনে পড়ে যায় হায়নার ছোবল, নৃশংস হত্যাযজ্ঞ, পিশাচের হুঙ্কার, কি নির্মম দুর্বিষহ বেঁচে থাকা, মৃত্যুর প্রহর গোনা প্রতিটি ক্ষণ, পিতার চোখের সামনে সন্তানের বুকে গুলি, স্ত্রীর চোখের সম্মুখে হাত পা বেঁধে স্বামীকে হত্যা, পিতার সামনে কন্যাকে ধর্ষণ, আহ কি যন্ত্রণা, কি পাশবিক, কতদিন শৃঙ্খল পরাধীনতার, অবশেষে ফিরে আসে দিন মিছিলের বেশে, ডিসেম্বর আসে ক্যালেন্ডারের পাতায়, কাল অধ্যায় পেরিয়ে শুরু হয় নতুন স্বপ্ন বোনা, স্বাধীন মাতৃভূমিতে বঙ্গবন্ধুর সোনার বাংলায়, ফিরে আসে দিন সূর্য ওঠার, ফিরে আসে দিন মেহনতি মানুষের, ফিরে আসে দিন কৃষক মজুর যুবার, ফিরে আসে দিন গেরিলা মুক্তিযোদ্ধার, ফিরে আসে দিন জাতির শ্রেষ্ঠ সন্তানের, ফিরে আসে দিন লাল সূর্য এঁকে বিজয়ের নতুন নিশান। ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আমার পিতা শেখ মুজিবুর রহমান, 30 লক্ষ শহীদ আমার চিরকালের শ্রদ্ধা, বাংলা ভাষায় কথা বলি আমি মুক্তিযোদ্ধা। আজকে এই বিশ্বের মিলন মেলা, বিশ্ব শান্তি অগ্রযাত্রার এই মিলন মেলা, বাংলাদেশের লাল সবুজের পতাকায় রঞ্জিত, ভান্ডের ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত 35তম এই জাতীয় কবিতা উৎসব, বিশ্বের সকল দেশ জাতি ভাষার মানুষেরা, কবিরা একত্রিত হয়েছেন, তাদের সঙ্গে আপনারা আছেন। আমি আপনাদের স্বাগত জানাই, অভিনন্দন জানাই, এবং একই সাথে যে নতুন যাত্রায়, নতুন উদ্দীপনায় আগামী 2 বছরের জন্য জাতীয় কবিতা উৎসবের নতুন কমিটি, তাদেরকে আমার অভিবাদন জানিয়ে, শুভেচ্ছা অগ্রিম জানিয়ে আমি ঘোষণা করছি এবং পাঠ করছি জাতীয় কবিতা পরিষদ 2023-2025 কার্যনির্বাহী কমিটি। প্রধান উপদেষ্টা কবি আসাদ চৌধুরী, করতালির মধ্য দিয়ে আমরা অভিনন্দন জানাই। উপদেষ্টা পরিষদের সদস্য কবি মোহাম্মদ রফিক, কবি মহাদেব সাহা, স্বাধীনতার কবি নির্মলেন্দু গৌর, জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদা, কবি নুহুল আলম লেনিন। আর এই কার্যনির্বাহী কমিটির যিনি সভাপতিত্বের দায়িত্ব পালন করবেন, তৃতীয়বারের মতো